হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? অনেকদিন পর আমি একটা নতুন ব্লগ নিয়ে আসছি। রায়গঞ্জ টু কুচবিহার বাইক রাইডিং। এখন ঘড়িতে বাজে 7:30টার মতো। আরও ঠিক কয়েক ঘন্টা পর আমি রওনা দেবো আমার বাইক নিয়ে কুচবিহারে, যেটা আমার কাছে প্রথমবার একটা খুব অ্যাডভেঞ্চারাস হতে চলছে। তাই ভাবছি এটার একটা ছোট্ট ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে রয়েছে আমার ব্যাগ, এই দুটো লাগেজ আর এখানে একটা হ্যান্ড ব্যাগ, যেটা আমার ওয়াইফ ক্যারি করবে। খুব বেশি লাগেজ নিয়ে যাব না, যেহেতু প্রথমবার বাইক রাইডিংয়ে যাচ্ছি। দেখা যাক কত দূর কী হয়, কীভাবে আমার জার্নিটা কাটে, আমি তোমাদের সাথে শেয়ার করব ভিডিও থ্রুতে। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো আগামীতে কী হতে চলছে। আমি অলসো এক্সাইটেড, দেখা যাক। এখন আমরা দুজন বেরিয়ে পড়লাম বাইকে পেট্রোল ভরার জন্য। সকাল সকাল বেরোবো, তাই জন্য পেট্রোলটা আগেই ভরিয়ে রাখি। তো ভরে নিলাম 600 টাকার মতো তেল, প্রায় 6 লিটারের কাছাকাছি। রায়গঞ্জ থেকে কুচবিহারের দূরত্ব প্রায় 310 কিলোমিটার। তো এবার চলে যাব বাড়ি, আর তোমরাও সঙ্গে থাকো, দেখতে থাকো এই ভিডিওটা। সো নেক্সট মর্নিং আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম 6:45 নাগাদ আমাদের বাড়ির সামনে মায়ের মন্দিরে প্রণাম করে। খুবই এক্সাইটেড যাওয়ার জন্য। এটা আমার লাইফের ফার্স্ট লং রাইড, তাই আমি একটু নার্ভাসও আছি। আর আজকের সকালটা ছিল খুবই ঠান্ডা, যেটা আমি একদমই এক্সপেক্ট করিনি। যদিও এত সকালে সূর্য এখনও ওঠেনি, তাই কুয়াশা ছিল আর প্রচণ্ড ঠান্ডাও ছিল। তবু এই ঠান্ডাকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছি এই রায়গঞ্জের সুন্দর দৃশ্য দেখতে দেখতে। আর এই ক্যামেরাটা আমার পেছন থেকে আমার ওয়াইফ করে দিচ্ছিল, তাই আমার ওয়াইফকে থ্যাংক ইউ এগেন। যেহেতু এটা আমার ফার্স্ট মোটো ব্লগিং, তাই আমার কাছে কোনো প্রফেশনাল ক্যামেরা নেই, তাই আমি আমার মোবাইল ক্যামেরা দিয়েই এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো রেকর্ড করেছি। আমার ওয়াইফ রেকর্ড করে দিয়েছে। যদি আমার এই মোটো ব্লগিং চলতে থাকে, পরবর্তীতে আমি চেষ্টা করব সমস্ত সেট আপ তৈরি করার। বন্ধুরা, আমরা অনেকটা পথ চলে এলাম। এটা হলো রায়গঞ্জের টোল গেট। আর তোমরা দেখতেই পাচ্ছ শহরের তুলনায় হাইওয়েতে কতটা ঘন কুয়াশা। ভিজিবিলিটি খুবই লো হয়ে গেছিল, তাই আমি 45 থেকে 50-এর উপরে যেতেই পারছিলাম না কোনো মতেই। এভাবেই আমরা কোনো রকমে ডালখোলা অবধি পৌঁছই। এখন মোটামুটি সূর্য দেখা যাচ্ছে একটু একটু করে। একটু আগে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা এখন দাঁড়ালাম। এই আমার বাইক যথেষ্ট ভালো কন্ডিশনে আছে আপাতত। ডালখোলার পূর্ণিয়া মোড় থেকে এগিয়ে একটুখানি দূরত্বেই এই পাম্পটিতে আমরা ফ্রেশ হলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। বন্ধুরা, দেখতে পাচ্ছ আকাশ এতক্ষণে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, ভিজিবিলিটি অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, তাই গাড়ি চালাতে অনেকটাই কনফিডেন্স পাচ্ছিলাম। এভাবেই চলতে চলতে আমরা বাড়ি থেকে অনেকটা পথ চলে এসেছি। এটা হলো কিষানগঞ্জের ফ্লাইওভার, যেটা বিহারে অবস্থিত। এই রাইডটা আমার কাছে খুবই স্মরণীয় হয়ে থাকবে, কারণ এটা আমার ফার্স্ট রাইড। আমরা দুজনে একসাথে রাইড করতে পারছি, এটা আমার একটা ড্রিম রাইড। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা এনজয় করছি এবং খুবই আনন্দ পাচ্ছিলাম যখন এই ফ্লাইওভারটা দিয়ে যাচ্ছিলাম এবং আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছিলাম। বন্ধুরা, জীবন একটাই, তাই উপভোগ করে নেওয়াটা খুবই জরুরি। কে জানে কাল কি হবে। তাই বন্ধুরা, আমি তো অ্যাডভাইস করব জীবনে অন্তত একবার বাইক নিয়ে লং রাইড অবশ্যই করো। তো বন্ধুরা, এবার হলো ব্রেকফাস্টের পালা। তাই আমরা দাঁড়িয়ে গেলাম চৌহান সুইটসে, যেটা পাঞ্জিপাড়ায় অবস্থিত। এটা এখানকার একটা বিখ্যাত সুইট শপ। তাই আমি রিকমেন্ড করব যারা যারা নর্থ বেঙ্গলে রাইড করতে যাবে, তারা এখানে অবশ্যই একবার দাঁড়িয়ে খেয়ে দেখবে। গরমা গরম চাই। থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস, ব্রেকফাস্টের পর আমরা আবার রওনা দিলাম একটু চায় চুমুক দিয়ে। অনেকক্ষণ গাড়ি চালানোর পর একটু এনার্জি নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম, যথেষ্ট এনজয় করতে করতে। বন্ধুরা, বাইক রাইড করার সময় শরীরে ক্লান্তি অবশ্যই আসবে, কিন্তু যদি তোমার পার্টনার এনার্জেটিক হয়, তবে এই পথ যদি না শেষ হয়, এই গানটি অবশ্যই মুখে আসবে। যাই হোক, এই গানটি করতে করতে এবং দুধারে চা বাগান দেখতে দেখতে আমরা শিলিগুড়ির কাছাকাছি পৌঁছে যাই। শুনেছিলাম নাকি বাইক রাইডিং করলে সমস্ত দুঃখ কষ্ট এবং স্ট্রেস দূর হয়ে যায়, আর সত্যি আজকে এটা আমি ফিল করলাম। জাস্ট অসম। তারপরেই আমরা ধরে নিলাম শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার এক্সপ্রেস হাইওয়ে। তো এখন আমরা আছি মহানন্দা ব্যারেজে। কিছুক্ষণের জন্য আমরা রেস্ট নেব। এই যে, থ্যাঙ্কস ফর ভিজিটিং মহানন্দা ব্যারেজ। গাড়ি চালাতে চালাতে আমাদের শরীর একদম ব্যথা হয়ে গেছে, তাই ভাবছি কিছুক্ষণের জন্য রেস্ট নেব। রাস্তা খুবই ভালো, কিন্তু এখানে চলতে চলতে রেস্ট না নিলে হয় না। ওয়েদার খুব সুন্দর, তোমাদেরকে দেখাই যাবে। এই হলো মহানন্দা ব্যারেজ। মহানন্দা নদীর জল এখান দিয়েই পাস হয়। হ্যাঁ, কেমন লাগছে জার্নিটা? খুবই ভালো, খুবই ভালো। যদি আরো বাইরে যাওয়ার চেষ্টা করি।
তারপরে আমরা পৌঁছে যাই শিলিগুড়ি শহরে এবং শিলিগুড়ি শহরের ফুলবাড়ি ক্রসিংয়ের ওখান থেকে আমরা সোজা ধরে নিই জলপাইগুড়ির রাস্তা। তবে যেসব রাইডাররা প্ল্যান করছো নর্থ বেঙ্গল ঘুরতে আসবে বলে, এখন কোচবিহারে রাসমেলা চলছে, তোমরা যদি ভাবো যে রাসমেলায় ঘুরতে আসবে, তাহলে তাদের জন্য একটা ছোট্ট ইনফরমেশন দিই যে শিলিগুড়ি থেকে আপ টু কোচবিহার অবধি রাস্তা খুবই সুন্দর। তাই থ্যাঙ্কস টু আওয়ার প্রাইম মিনিস্টার এত সুন্দর হাইওয়েজ গিফট করার জন্য। এতক্ষণে পৌঁছে যাই আমরা ধূপগুড়ি শহরে। এই ধূপগুড়ি শহরটা খুবই সুন্দর। ধূপগুড়ি থেকে আমার এই ভিডিওটি যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করবে। আমরা এখন ধূপগুড়ির একটা রেস্টুরেন্টে আছি, অন্বেষা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক লং জার্নির পর এসে আমরা পৌঁছালাম। আমার বাইক অনেক লং জার্নির পর এইগুলো আমাদের নিরামিষ থালি অর্ডার করেছি। অনেক কিছু আইটেম দিয়েছে এখানে। তো নেক্সট খাওয়া দাওয়ার পর এখন পালা আবার বেরিয়ে পড়ার। খুব সুন্দর একটা লাঞ্চ সেরে ফেলার পর ফালাকাটা পেরিয়ে আমরা পৌঁছে গেলাম কুচবিহার। কুচবিহার পৌঁছে যাওয়ার পর আমার খুবই আনন্দ হচ্ছিল। যেরকম সুষ্ঠুভাবে আমি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম সেরকম সুষ্ঠুভাবে আমি কুচবিহারে পৌঁছে যাওয়ার জন্য উপরওয়ালাকে অসংখ্য ধন্যবাদ জানাই। যতই হোক কুচবিহার হলো আমার কর্মভূমি, এখনো অনেক ডিউটি আমাকে সার্ভ করতে হবে। এটা হলো কুচবিহারের সেই বিখ্যাত দরজা, এখান দিয়েই কুচবিহারে প্রবেশ করতে হয়। এই ভিডিওটি এতক্ষণ অবধি যারা দেখে ফেলেছো তাদেরকে তো অবশ্যই আমি স্পেশালি ইনভাইট করব, তারা কুচবিহারে অবশ্যই আসো। কুচবিহারে এখন রাসমেলা চলছে, তোমরা রাসমেলা ঘুরে যাও। আর কুচবিহারে আসলে আমাকে জানাবে, অবশ্যই দেখা হবে। কুচবিহার শহরটি খুবই সুন্দর, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তার সাথে বন্ধুরা এটাও আশা করছি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমাকে কমেন্টে জানাবে যদি তোমরা এরকম আরও মোটো ব্লগিংয়ের ভিডিও দেখতে চাও, আরও সুন্দরভাবে তোমাদের কাছে আমি নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই জানাবে। তো ফাইনালি আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে, এইখানে আমি থাকি। এরপরে আমি আমার রুমে গিয়ে জাস্ট বিছানায় আমার শরীরটা ফেলবো। তারপরে দেখা হবে অন্য কোনো একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার। আরও একটি ভিডিও আমার চ্যানেলে রয়েছে যেটা হলো কুচবিহার রিলেটেড, কুচবিহারের বিখ্যাত মিষ্টির দোকান। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি একবার দেখে আসতে পারো। শরীরের অবস্থা খুবই খারাপ, শরীর আর চলছে না। কোনো রকমের ঘরে ঢুকে এখন আমি রেস্ট নিব, তারপরে বাকি তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো।